সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু ফুলকপির একটা সম্পূর্ণ নিরামিষ তরকারি। কিন্তু নিরামিষ তরকারি আলু ফুলকপির আমরা বিভিন্নজন বিভিন্ন রকম ভাবে করে থাকি। আজ আমি যেটা করেছি এর মধ্যে ছানা অ্যাড করেছি, এবং ছানাটা কোন পর্যায়ে অ্যাড করলাম, কিভাবে অ্যাড করলাম, চলুন তাহলে দেখতে থাকি। এখানে দুটো ফুলকপি নিয়েছি আর তিনটে আলু নিয়েছি। আলুটা নতুন আলু। ফুলকপি তো এখন সিজন শেষের দিকে, ফুলকপি কিন্তু এখন একটু জমিয়ে রান্না না করলে ভালো লাগে না। জমিয়ে রান্না মানে একটু স্পেশাল কিছু ভাবে করতে হয় আর কি, তা না হয়তো একদম একঘেয়ে করলে ভালো লাগে না খেতে। সেরকমই আজকে আমি ফুলকপির রেসিপিটার মধ্যে এমন কিছু মেশাবো যাতে তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। এইভাবে বড় বড় করে ফুলকপিটাকে কেটে নেব। এরকম একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি ফুলকপিটাকে কেটে নিলাম। এবার আলুটাকে কেটে নিচ্ছি। আলুটা একটু ডুমো ডুমো করে একটু বড় করে কেটে নিচ্ছি, মানে একটা আলুকে 4 টুকরো করে নিচ্ছি। আলু আর ফুলকপিটা কেটে নিলাম। এখানে একটা বাটি নিলাম, একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ মৌরি গুঁড়ো দিলাম। এই জিরে, ধনে, মৌরি সবকিছুই কিন্তু হালকা রোস্ট করে গুঁড়ো করে নেওয়া ঘরে। একটু গরম জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এই মশলা বাটিটাকে একটু সাইডে সরিয়ে রাখছি। এখানে আরেকটা বাটি নিলাম, 1 চামচ পোস্ত নিলাম, বড় চামচের 1 চামচ পোস্ত নিয়েছি। 10-12টা কাজু বাদাম দিলাম। অল্প একটু গরম জল দিয়ে এটাও ভিজিয়ে দিচ্ছি, পেস্ট করতে সুবিধা হবে। একটা কড়াইতে জল ফুটছে, আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা আমি সবসময় একটু বয়েল করে নিই। আলুটা বয়েল করে নিলে স্টার্চটা চলে গেলে পরে কিন্তু যে কোনো ডায়াবেটিস রোগীর পক্ষেও কিন্তু খাওয়াটা এটাই উপকারী। এমনি আলু খাওয়ার থেকে এইভাবে স্টার্চটাকে বের করে খাওয়াটাই উচিত। আলুটা এই মিনিট 2-3 মতো ফুটে উঠলো। এবার আলুটাকে তুলে নিচ্ছি। ওই জলে আরেকটু জল অ্যাড করে দিচ্ছি। 1/2 চামচ নুন দিয়ে দিলাম। কফিগুলোকে দিয়ে দিচ্ছি। কফি আমি সবসময় কিন্তু একটু নুন জলে ভাপ দিয়ে নিই, মানে জাস্ট একটু মিনিট খানেক ফুটবে, নামিয়ে নেব। আর একটু জল লাগবে। একটু ফুটে উঠলে পরে উল্টে পাল্টে দেবো। তবু যতটুকু সম্ভব আমি কফিগুলোকে ডুবিয়ে দিলাম। কফিটা মিনিট খানেক মতো ফুটে উঠলো। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা স্ট্রেনারে ঢেলে দিচ্ছি। কফিটাকে নামিয়ে নিয়ে কড়াইটাকে ধুয়ে আবার বসালাম। সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে একটু তেলটা লাগিয়ে নিচ্ছি চারদিকে। কফিটাকে ভেজে নিচ্ছি। কফির পরিমাণটা যেহেতু বেশি, সেই জন্য আমি একবারে দিলাম না। একবারে দিলে ভেঙে যেতে পারে, সেই জন্য আমি হাফ করে এটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে কফিটাকে ভেজে নিচ্ছি। কেননা কফিতে ভাজার সময় যদি ফ্লেমটাকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। সেই জন্য তেলটা যাতে কম লাগে, সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ধীরে ধীরে কফিটাকে ভেজে নিচ্ছি। কফিটাকে 3-4 মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে, লো টু মিডিয়ামে রেখে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি কফিটা। কড়াইতে আর একটু সরষের তেল দিচ্ছি। তেলটা আবার গরম হওয়ার পরে বাদ বাকি কফিটুকু দিয়ে দিচ্ছি। ফুলকপিটাকে লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। কফিটা নামানোর পরে কড়াইটাকে ধুয়ে আবার বসালাম। সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, আলুটা দিয়ে দিচ্ছি।
আলুটাকে আগে একটু ভেজে তুলে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করা, সেই জন্য একটুখানি ভেজে তুলে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আলুর মধ্যে নুনটা ঢোকে ঠিকঠাক মতো। সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাকে লাল করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। এই তেলে 1 চামচ আর অল্প একটু দিচ্ছি ঘি অ্যাড করলাম। একটা দারচিনি দিলাম, 2টো ছোট এলাচের মাথাটা ফাটিয়ে দিলাম, 2টো লবঙ্গ দিলাম, 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতো সাদা জিরে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ফোড়নটাকে ক্র্যাক করিয়ে নিচ্ছি। ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোনোর পরে এই মশলাটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। উঁচু উঁচু 1 চামচ, এটা কিন্তু টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। যেহেতু কফির পরিমাণটা একটু বেশি, সেই জন্য মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি হবে। আর কফিতে এমনিতেই একটুখানি মশলা লাগে। এখানে 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম রঙের জন্য, 1/2 চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। সব দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে, গ্যাসের ফ্লেম কমিয়ে অল্প অল্প করে জল দিয়ে বারে বারে যত ভালো মশলা কষানো হবে, তত কিন্তু তরকারির টেস্ট হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখলাম। মশলাটা কষানো হতে হতে আমি এখানে 3টে টমেটো নিয়েছি, টমেটোটাকে চপ করে নিচ্ছি। এইভাবে ফুলকপি রান্না করে কিন্তু ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে কিন্তু খেতে। কারণ এখন ফুলকপির স্বাদ চলে গেছে, তো এখন একটুখানি ভালো করে একটু অন্যরকম ভাবে রান্না না করলে পরে ভালো লাগে না। টমেটোটা চপ করে নিলাম। মিনিট 3-4 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার যেটা টমেটোটা চপ করেছি সেটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। মিনিট 2 মতো ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। টমেটোটাকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। খানিকটা কসুরি মেথি দিয়ে দিলাম। মশলা কষানোর সময় কসুরি মেথি দিলে পরে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। কসুরি মেথিটা দিয়ে এই মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এখানে খানিকটা ছানা অ্যাড করছি, যেটা আজকের এই ফুলকপির তরকারির কিন্তু মেইন ইনগ্রেডিয়েন্টস। এই ছানাটা কিন্তু কফির তরকারির টেস্টটাকে পুরো চেঞ্জ করে দেবে। এটা ফুল ক্রিম দুধের ছানা। এখানে 1/2 লিটার দুধের ছানা আছে। খানিকটা কড়াইশুঁটি অ্যাড করে দিচ্ছি। আর কাজু পোস্ত যেটা পেস্ট করে রেখেছি সেটাও অ্যাড করে দিলাম। সবকিছুকে একবার ভালো মতো
কষিয়ে নেব। এভাবে ছানা দিয়ে ফুলকপির তরকারি করে দেখবেন, দারুণ লাগে খেতে। আলুটাও অ্যাড করে দিলাম। খানিকটা চিনি দিয়ে দিচ্ছি, 1 চামচ, 1.5 চামচ মতো চিনি দিলাম। নুন মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। ছানাটা আর কাজু পোস্ত পেস্টটা দিয়ে মিনিট 2 মতো একটু কষিয়ে নিলাম। যেহেতু কাজু পেস্ট দেওয়া হয়েছে, কাজু কিন্তু সবসময় টেন্ডেন্সি থাকে নিচে লেগে যাওয়ার, সেই জন্য সমানে নাড়তে হবে। এবার একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। 2-3 মিনিট মতো ঝোলটা ফুটলো। খানিকটা ঘি দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম। হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। সবকিছুকে একবার একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা এই ফ্লেভারগুলো অ্যাড হওয়ার জন্য। এই যে কাঁচা লঙ্কা আমি সবসময় দেখবেন প্রত্যেক তরকারিতে নামানোর আগে কাঁচা লঙ্কা দিই, তার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এই ছানাটা অ্যাড করার জন্য কিন্তু গ্রেভির টেস্টটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে। আপনারাও বানিয়ে দেখবেন, আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।